তো তোমাদের ছোট ছোট মা সরস্বতী যেগুলো মূর্তি ছিল ওগুলো তোমাদের দেখালাম। ওগুলো কত কোথায় যাবে গো? এটা ওলমালদা। ওলমালদা? ওলমালদা তো অনেক বড়। দেখো কত সুন্দর লাগছে দেখতে মায়ের মূর্তিগুলো। সবাই একদম পুরো ব্যস্ত। কমপ্লিট একদম পুরো। শুধু এরকম একটা মাটি কাপড় যেটা ছিল, হ্যাঁ, এই শাড়ির কাজটা আছে, কাপড়ের কাজটা না ওটা যে। আর তোমাদের ওদিকে তো একটা একটা করে মানে ধরো কিছুটা কোনো ঠাকুরের ধরো চুল লাগানো হয়নি মায়ের মূর্তিতে, কোনোটাতে। দেখো এখানে আবার এই মা হর হর মহাদেব। আমি এখন রয়েছি বিমল পাল অ্যান্ড ব্রাদার্সের পুরনো স্টুডিওতে। মায়ের কাজ কমপ্লিটের দিকে, একদম 100% কমপ্লিট। তো একদম মানে কিছু কিছু ঠাকুর কমপ্লিট হয়েছে, কিছু কিছু হয়নি, কারণ একটা একটা করে কমপ্লিট করছে। আর ঠাকুর যাচ্ছে হচ্ছে মণ্ডপের দিকে, রওনা হচ্ছে। তো ওই রকম সম্পূর্ণ কমপ্লিট দেখাতে পারবো না আশা করি। তো যেগুলো কমপ্লিট হয়ে গেছে তোমাদের ওগুলো দেখাচ্ছি আমি। দেখো আমার পিছনে রয়েছে, একটু সব কমপ্লিট হয়ে গেছে পুরো। দেখো রাস্তার ধারে দুটো মা সরস্বতীর মূর্তি রয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো কাজ চলছে এখন। সাজ লাগাচ্ছে এখন। দেখো কলকা লাগানো হচ্ছে। এখনো সময় লাগবে 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট। হ্যাঁ, এটা এখন কলকা চলে পুরো আবার ডাইসটা হবে। ওই যে হ্যাঁ ওটা রাখা রয়েছে প্যাকেটে। দেখো এখানে আবার এই মা সরস্বতীর দু সাইডে আবার দুটো টিয়া পাখি রয়েছে। মানে কি বলবো তোমাদের, বলো তো। মানে একটা একটা করে কাজ কমপ্লিট করছে আর একটা একটা করে রওনা দিচ্ছে মণ্ডপের দিকে। দেখো এই দেখো একটা যাচ্ছে মা সরস্বতীর মূর্তি। কোথায় যাবে গোটা? বুড়াবুড়ি তোলা। তুমি সাজ লাগাচ্ছ না? এটাকে সাজ বলে, তাই তো? সবাই একদম পুরো ব্যস্ত। এই মা সরস্বতীর মূর্তিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আরো কিছু কাজ বাকি রয়েছে, হয়তো বার্নিশ টার্নিশ মারবে, বলতে পারছি না তোমাদের। দেখো কত সুন্দর লাগছে। পুরো কমপ্লিটের দিকে। দেখো এগুলো এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে এখনো। এদিকে কৌশিক কাজ করছে এখন। তো বিমল পাল অ্যান্ড ব্রাদার্সের পুরনো স্টুডিওতে কিছুটা ভিডিও করলাম। তো আমি জিমে গিয়েছিলাম, তো খাওয়া দাওয়া কিছু হয়নি। তো এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি। ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। কৌশিক নতুন স্টুডিওর কাজ কমপ্লিট একদম পুরো। শুধু এরকম একটা মাটি কাপড় যেটা ছিল, হ্যাঁ, এই শাড়ির কাজটা আছে, কাপড়ের কাজটা না ওটা যেরকম কাজ বাকি ছিল, হ্যাঁ হ্যাঁ করে দিলাম। মোটকটা কাজ আছে শুধু, ওরকম হাইলাইটের কাজ আছে। একটা একটা করে কাজ হচ্ছে কমপ্লিট, আর যাচ্ছে না একটা একটা করে। তো বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে দই আর কলা খেলাম। বাম্পার খিদা পেয়ে গেছিলো। আজকে জিমের লেগের ব্যায়াম করেছি, তো ওখানে যাব, তোমাদের দেখাবো। কাজ চলছে, কৌশিক কাজ করছে পুরো দমে একদম, আর সবাই কাজ করছে। তো যাই ওখানে, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে।
আমি আছি এখন বিমল পাল অ্যান্ড ব্রাদার্সের পুরনো স্টুডিওতে। তোমাদের তো বললাম বাড়ি গেলাম, খাওয়া দাওয়া করলাম, এলাম। তো এদিকে মা সরস্বতীর মূর্তিগুলো পুরো কমপ্লিট। দেখো এদিকে পুরো কমপ্লিট, ছোট ছোট ঠাকুরগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো। আর ওদিকে তো তোমাদের দেখালাম রাস্তার দিকে মানে মারাত্মক ভিড় হয়ে আছে পুরো। রাস্তাটা একটু ছোট। সব ঠাকুরগুলো এখন যাচ্ছে মণ্ডপের দিকে। দেখো সাজ লাগাচ্ছে এখন। সাজ লাগানোর পরে একদম রূপটা একদম চেঞ্জ হয়ে যায়, পুরো একদম আলাদা। আর তোমাদের ওদিকে দেখাই, দেখো রাস্তার অবস্থা দেখো। রাস্তাতে ভিড় দেখছো, পাম্পার ভিড়। আর এটার এখন চোখ করা হয়নি, কাকু একটু পরে কাজ করবেন। এটা দেখো কত সুন্দর লাগছে। এগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো, এগুলো পুরো কমপ্লিট। এটার সাজটা কত সুন্দর লাগছে দেখো, আলাদাই কালারটা। দেখো ছোটগুলো বেশি সুন্দর লাগছে দেখতে। আর এগুলো দেখো শাড়ির কালারগুলো কত ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে দারুণ। এদিকে সব কমপ্লিটের দিকে একটা একটা করে, মানে ধরো কিছুটা কোনো ঠাকুরের ধরো চুল লাগানো হয়নি মায়ের মূর্তিতে, কোনোটাতে সাজ লাগানো হয়নি, এরকম রয়েছে অনেকগুলো। আস্তে আস্তে কাজ কমপ্লিট মানে করা হচ্ছে, আর মানে সবগুলো যাচ্ছে মা মণ্ডপের দিকে। দেখো কাকু এখন কিউটের চোখটা করছে, দেখো কিউটেস মা সরস্বতী। কি করছো, চুল লাগাচ্ছ? চুল লাগাচ্ছ? কি করছো বলো, চুল লাগাচ্ছ? এই যে আমি চুল খুলছি কেবল। চুল খুলছো? দেখো এখানে চুল লাগানো হচ্ছে মায়ের। এগুলো সব কমপ্লিট, একদম পুরো কমপ্লিট, ফাইনাল লুক একদম মায়ের। আর এগুলো কিছু কিছু বাকি রয়েছে দেখো, সাজ মানে মুটুক করানো হয়নি। রাস্তাতে ভিড় দেখো, সবাই ঠাকুর নিতে এসছে, সবাই এখানে খুব ব্যস্ত, সবাই কাজ করছে একদম পুরো দমে একদম। তো এটা তো আমি এখন রয়েছি পুরনো স্টুডিওতে, নতুনটাতেও যাব, ওখানেও কিছু কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কিছু বাকি রয়েছে, ওখানেও যাব। তালা মারা রয়েছে, কৌশিককে বলবো আমি। চলে এলাম বিমল পাল অ্যান্ড ব্রাদার্সের নতুন স্টুডিওতে। এখনই খোলা হলো, ওই ভাইটা খুললো, ওদিকে রয়েছে। এগুলো পুরো কাজ কমপ্লিটের দিকে একদম। এটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে একদম। দেখো এগুলো কাজ একদম কমপ্লিটের দিকে।
দেখাচ্ছি তোমাদের ভালো করে ক্যামেরা ঘুরিয়ে দেখো। আপনাদের এগুলো মডেল হবে মনে হয়, এই যেগুলো এই সাইডে এগুলো হ্যাঁ এই চারটা আছে, এই দুটো আছে, আর এটা মডেল বাড়তে পারবা তো? হ্যাঁ ওই যে ইয়েতে মন্দিরের উপরে এটা দিয়ে যাচ্ছে দুজন দোকানদার কোনটা কোনটা? হ্যাঁ এটা হচ্ছে কৌশিকের বাড়ির মা সরস্বতীর মূর্তি, এখনো কমপ্লিট করেনি, এটা মানে লাস্টের দিকে কমপ্লিট করবে বাড়ির তো, বুঝতেই পারছো। দেখো হ্যাঁ মডেলগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে, দেখো দেখে নাও মডেলগুলো। ভাই ঢুকে ঢুকে মনে হচ্ছিল যে মানুষ দাঁড়িয়ে আছে না? মডেলগুলো দারুণ লাগছে দেখতে, ওগুলো সব যাবে মালঞ্চ পল্লীতে। কিছু কিছু মা সরস্বতীর ছোট ছোট মূর্তি বানিয়েছে, ওগুলো তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি। কৌশিকের রুমে রয়েছে ওগুলো, চলো ভিতর দিকে যাই। উঠছি দেখো, এই যে এগুলো দেখো ছোট ছোট মা সরস্বতীর মূর্তি। এই দেখো দেখতে পাচ্ছ কত সূক্ষ্ম কাজ। দেখো ভাইটা দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো? মা সরস্বতীর মূর্তিগুলো অনেক ছোট ছোট দেখো, আর কাজ দেখেছো একদম পুরো সূক্ষ্ম কাজ। দেখো তোমরা, চলো এদিকে, চলো এদিকে। আমার হাতটা দেখালে বুঝতে পারবে তোমরা, দেখো আমার এই যে আমার হাত, দেখো কত সুন্দর লাগছে দেখতে মায়ের মূর্তিগুলো। আরও কিছু কিছু ছিল, ওগুলো চলে গেছে, মানে দুটো হয়তো গেছে, কৌশিক বললো আমাকে। এটা দেখো কাজ, দেখো দেখো। তো তোমাদের ছোট ছোট মা সরস্বতী যেগুলো মূর্তি ছিল ওগুলো তোমাদের দেখালাম, ওগুলো কত কিউট লাগছে দেখতে। আর ওদিকে কাকু করছেন কিউটেস্ট মা সরস্বতীর চোখ, এখনো হয়নি কমপ্লিট, কাজ করছেন উনি। তোমরা দেখো কাকু কাজ করছেন আস্তে আস্তে, ঠান্ডা মাথায় একদম। কিউটেস্ট মা সরস্বতীর চক্ষুদান করা হচ্ছে এখন। একটা শিল্পীকে কত ঠান্ডা মাথায় কাজ করতে হয় তোমরা দেখো, এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এটা কোথায় যাবে গো? এটা ওলমালদা। ওলমালদা? ওলমালদা তো অনেক বড়, কোন দিকে? একদম থানার কাছে। থানার কাছে? হ্যাঁ একদম থানার কাছে।
হ্যালো, গাড়িতে ঢুকো, দেখো। করে আসো। এটা পুরো কমপ্লিট। কৌশিক এখন কাজ করলো এটা। হ্যাঁ, যাও খেয়ে চলে আসো। তাহলে এক কাজ করো, ওই আসো দিয়ে এইগুলো কমপ্লিট হয়ে গেছে। ভালো হবে। কালার দেখো, শাড়ির কালার দেখো, দারুণ লাগছে দেখতে। আর মায়ের মুখটা দেখো। রাম, এই কিছু কাজ আছে? তো মায়ের এখনো তো কাজ চলছে, অনেকগুলো মূর্তি এখনো কম হয়নি, কাজ চলছে। দেখো এগুলো তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখালাম। এখানে করে না নিলে তাহলে 500 টাকা। ডিএম দেখে নামা। তো তোমাদের তো প্রথমে বলেছিলাম আমি যে একটা একটা করে মায়ের মূর্তি কমপ্লিট করা হচ্ছে, তারপরে নিয়ে যাওয়া হচ্ছে। ধরো কিছু কিছু অল্প একটু কাজ বাকি আছে, ধরো মোটক পরানো হয়নি বা ধরো চুল লাগানো হয়নি, এরকম ধরনের কাজ, ছোটো ছোটো কাজগুলো। মানে সব ঠাকুর কমপ্লিটই, মায়ের মূর্তি সবই কমপ্লিট। তো আমি সব ঠাকুর বলি কারণ মুখে বেরিয়ে যায়, কারণ মা মনসার ভিডিও করি, সব রকম ঠাকুরের ভিডিও করি। তোমরা তো জানোই, তোমরা দেখতে পাও আমার ভিডিওতে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করা যাক। এটা পার্ট 5। তোমরা যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই যাও প্লেলিস্টে গিয়ে যাও, দেখবে মৃৎশিল্পী বলে একটা প্লেলিস্টে ফাইল বানানো রয়েছে। এখন সমস্ত রকম তোমরা পার্ট ভিডিওগুলো পেয়ে যাবে। তো আমি বাড়ি যাবো, স্নান টান করবো। আর একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। কমেন্টে অবশ্যই জয় মা সরস্বতী লিখবে। আর হচ্ছে অনেকগুলো শর্টস ভিডিও আসবে আস্তে আস্তে করে, আমি সব নিলাম, ক্লিপগুলো নিয়েছি, দেখতে পাবে। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। হর হর মহাদেব, জয় মা মনসা, জয় মা সরস্বতী, জয় মা কালী, শেষ করলাম এখানে।